অনেকেই দেখি এখন ডিমের মুরগি পালন করতে চাইতেছেন অথবা মাংসের মুরগি পালন করতে চাইতেছেন। কিন্তু বুঝতেছেন না যে কোন মুরগি কিসের পালনের জন্য সবথেকে ভালো, এবং যদি ডিমের মুরগি পালন করেন তাহলে আপনারা কোন জাতের মুরগিটি পালন করবেন, এবং যদি আপনারা মাংসের মুরগি পালন করতে চান তাহলে কোন মুরগিটি আপনার জন্য সবথেকে ভালো হবে। তো এ বিষয়ে যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন অনেকেই বুঝতে পারতেছেন না। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা নতুন করে খামার শুরু করতেছেন ডিম অথবা মাংস প্রোডাকশনের জন্য। তো তারা সিদ্ধান্ত অটুট হতে পারতেছেন না যে কোনটা আমার জন্য বেস্ট হবে। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে আসবে বা খুবই উপকৃত হবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা যদি মনে করেন যে ডিমের আগে নিজেই, প্রথম আপনি নিজে আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি ডিম প্রোডাকশন করবেন নাকি মাংস প্রোডাকশন বা মাংসর চাহিদা পূরণ করবেন। যদি আপনি ডিমের মুরগি পালন করতে চান, যদি আপনি বাণিজ্যিকভাবে করেন, তাহলে হচ্ছে আপনার জন্য লেয়ার লেয়ার মুরগি যেটা আছে ওইটা আর কি পারফেক্ট। কিন্তু আপনি যদি দেশি উপায় বা ঘরোয়া উপায় অল্প স্বল্প দিয়ে শুরু করতে চান প্রথম, তাহলে হচ্ছে আপনার কাছে প্রথম অবস্থায় দেশি অথবা ফাউমি অথবা ব্ল্যাক অস্ট্রেলপ আছে বা পাহাড়ি মুরগি আছে, এইসব দিয়ে প্রথম অবস্থায় ডিমের মুরগি যদি পালন করতে চান ঘরোয়াভাবে বা ঘরোয়া পরিবেশে, মুক্ত পরিবেশে ছেড়ে পালন করতে চান, তাহলে এই এর মধ্যে থেকে একটা বেছে নিতে পারেন। কিন্তু এর মধ্যে সব থেকে জনপ্রিয় জাত হয়েছে ফার্মি মুরগি। তো এটা হচ্ছে সাধারণত 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে বা 5.5 মাসের মধ্যে মোটামুটি ভালো ডিম প্রোডাকশন আসে, প্রায় 70% থেকে 80% ডিম প্রোডাকশনে চলে আসে। আর এদের ডিমের সাইজ, আকার বা ডিমের রং সবই দেশি মুরগির মতো। এটা হচ্ছে আপনার আবার দেশি মুরগির সমস্ত কিছুই বৈশিষ্ট্য, রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন, তারপর হচ্ছে আপনার এই যে খাবার দাবার সব দেশি মুরগির মতো ঘরোয়া খাবারে বাঁচতে পারে। পরে আপনার লতা পাতা শাক এইসব খাওয়াই মোটামুটি এটা পালন করা সম্ভব। এখন মোটামুটি ভালোই ডিম প্রোডাকশনে আসে। চলেন দেখি, যদি আপনারা মাংসের মুরগি পালন করতে চান তাহলে হচ্ছে আপনারা কোনটা দেবেন। তো মাংসের মধ্যে আছে আপনার কালার বার্ড, ব্রয়লার, এই দুইটা আছে মোটামুটি মাংসের জনপ্রিয় খুবই। তো কালার বার্ড বা সোনালি, আর আছে সোনালি। এখন সোনালি হচ্ছে বর্তমানে সোনালি অরিজিনাল যে সোনালি ওইটা খুবই কম পাওয়া যায় বা ওটা পালন করে না। ম্যাক্সিমাম 95%ই কালার বার্ড পালন করে। কালার বার্ড হচ্ছে আপনার 35 বা 40 দিনে গড় 1 কেজি ওজন আসে, 1 কেজি 101 কেজি ওয়েট আসে। তো যদি আপনারা সোনালি বা দেশি সেগমেন্টে বা ওইসব কোয়ালিটির কিছু পালন করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই কালার বার্ড মুরগিটা পালন করে দেখতে পারেন। আর যদি আপনারা চান যে ব্রয়লার বা ওই সাদা যেটা পোলট্রি বলেন আপনারা বা কি বলেন জানি না, ওই সাদাটা, তাহলে ওইটা হচ্ছে আপনার 30 দিন মানে 1 মাসে মোটামুটি বাজারজাতকরণ যায়। আর আপনারা যদি কালার বার্ড পালেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি 40 থেকে 50 দিন, 50 দিনে গড় ওয়েট আসে 1 কেজি থেকে 1.5 কেজি। তো এটা মোটামুটি 2 মাস পালন করতে হয় যে মাসে বিক্রি করতে চান। আর যদি আপনারা ব্রয়লার পালেন তাহলে হচ্ছে আপনারা 30 দিনেই বাজারজাত করতে পারেন, ভালো একটা ওয়েট আসবে। যদি হচ্ছে আপনারা এই কিছু বলতে চান যে দেশি বা ঘরোয়া উপায়, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই ফার্মি মুরগিটা নিয়ে আপনারা পালন করতে পারেন। এটার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম হাই, তেমন হচ্ছে আপনার খাবার দাবার খুবই একদম শক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে। আর ডিমের মুরগির জন্য এটা মোটামুটি খুবই জনপ্রিয় জাত ফার্মি মুরগি। এটা একটানা 16 থেকে 18 মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে, মানে কোনো কুচি আসে না। আর যদি আপনারা দেশি পালন করেন সেটাও করতে পারেন, সেটা আপনার কিছুদিন পরে ডিম প্রোডাকশনে আসার পরে পরে কিছু 10-15টা ডিম পাড়ার পরে তো মুরগিগুলো সাধারণত কুচি আসে। তো ফার্মিতে আর ওইটা কুচি আসবে না। ফার্মি একটা নাই ডিম পাড়তে থাকে, তাদের খাবার দাবার ক্যালসিয়ামের ঘাটতি হলে তো তাদের আর কুচি আসে না, সাধারণত ডিম পাড়তে থাকে। আর হচ্ছে আপনার ওদিকে মাংসের মুরগি আপনার ওই কালার বার অথবা ব্রয়লার দেখতে পারেন। আর যদি আপনার শুধু থাকে ফার্ম মুরগি বা
ডিম পাড়া মুরগির উপর, তাহলে আপনার ফার্মটা অবশ্যই আপনারা ইয়ে করে দেবেন। বা যদি ভালো ব্ল্যাক স্লভ পান, ব্ল্যাক স্লভের বাচ্চা পান, তাহলে হচ্ছে আপনারা ব্ল্যাক স্লভ পালন করতে পারেন। কিন্তু ফার্মিও দেখতে পারেন, খারাপ না। ফার্মিও ব্ল্যাক স্লভ বা পাহাড়ি মুরগি ওসব খুব কম পাওয়া যায়, ফার্মিতে বেশি পাওয়া যায়। তো ওটাও দেখতে খারাপ না। আর হচ্ছে আপনার মাংসের মুরগি যদি পালেন, তো কালারবাট আমি সাজেস্ট করবো কালারবাট দেন, কালারবাট পালন করে দেখতে পারেন। ওটা রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক আপনার ব্রয়লার থেকে অনেক ভালো। আর বাজার যাতে একটু স্লো করলেও সমস্যা হয় না, তো ওটা একটু টেস্ট করে দেখতে পারেন, বা ওইটা এক চালান উঠে দেখতে পারেন কোনটা কেমন রেজাল্ট আসে। আর যদি ঘরোয়া উপায় পালন করতে চান, তাহলে এই দেশি কোয়ালিটি, দেশি অথবা ফার্ম, এটা পালন করতে পারেন। আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে। তো কোন এলাকায় চান সেটা অবশ্যই জানাবেন, যে ওর শুধু কি ডিম সেগমেন্টের মানে ডিম পাড়া মুরগির উপর বেশি ভিডিও হবে, না আপনার মাংসের মুরগির উপর। তো অবশ্যই জানাবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ সবাইকে।